2 3 4 5। আসসালামু আলাইকুম। এই যে টাকার বান্ডেল, এইখানে হচ্ছে 10 টাকার নোট 100টা, অর্থাৎ 1000 টাকা। শুধু এটাই নয়, আমার কাছে রয়েছে আরও 2টি বান্ডেল। এইখানেও ঠিক সেম 10 টাকার নোট 100টা। তার মানে হচ্ছে এইখানে একটা বান্ডেলে রয়েছে 1000 টাকা। ঠিক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 1000 টাকা এইখানে লেখা আছে। তো এই 1000 টাকা এই যে ব্যাংকের নাম সহ আছে। তো এই 1000 টাকার বান্ডেল আমি যখন একটা ব্যাংক থেকে নিব, তখন এইখানে হচ্ছে 100টা নোট টাকার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা আছে। যখন আপনি কোনো ব্যক্তির থেকে এরকম একটা বান্ডেল গ্রহণ করবেন, তখন অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে বান্ডেলের টাকাগুলো গুনে নেওয়া। কেন বলতেছি, এইখানে যে 1000টা টাকা রয়েছে, এইখান থেকে যদি আমি এখন এই 2টা টাকার নোট বের করে ফেলি, এই টাকার বান্ডেলে কিন্তু কোনো পরিমাণের এফেক্ট পড়বে না। এই টাকার বান্ডেলে কোনো পরিমাণের ক্ষতি সাধন হবে না, কোনো পরিমাণে কিন্তু তারতম্য হবে না। আমি এই বান্ডেল থেকে যখন আরও একটা টাকা নিয়ে ফেলবো, তারপরে কিন্তু এই বান্ডেলে কোনো ধরনের এফেক্ট পড়বে না। আপনার বান্ডেল কিন্তু একই পরিমাণে দেখা যাবে। আপনি সেটা কখন বুঝতে পারবেন? যখন আপনি এই টাকার বান্ডেলটা গণা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন এই বান্ডেল থেকে আপনার 3টি টাকা গায়েব করে ফেলা হয়েছে। তাই আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে, যখন আপনি কোনো ব্যক্তির থেকে টাকা গ্রহণ করবেন, বিশেষ করে এই রকম বড় ধরনের বান্ডেল গ্রহণ করবেন, তখন আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার টাকা আপনি গুনে নেবেন। দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার টাকা গুনবে সেই বিশ্বাস আপনি তার উপর রাখবেন না। টাকার ক্ষেত্রে এটা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত। এই যে দেখেন, এইখানে সবগুলো বান্ডেলে হচ্ছে সিল করা, ওনাদের ব্যাংকের লগো রয়েছে, এইখানেও হচ্ছে ব্যাংকের লগো রয়েছে। এই বান্ডেল থেকে যদি আমি এই 1টা 2টা 3টা নোট যদি আমি নিয়ে ফেলি, এই 3টা নোট আমি নিয়ে ফেললাম, এই বান্ডেলে কিন্তু এখন কোনো ধরনের প্রভাব পড়ে নাই। আপনি বুঝতেও পারবেন না এই বান্ডেল থেকে 3টা টাকা সরে ফেলা হয়েছে। এখন এই বান্ডেল আর এই বান্ডেল, এই একটা বান্ডেল থেকে আমি 3টা টাকা নিলাম, এইটার থেকে আমি কোনো ধরনের টাকা নেই নাই। আপনি কি কোনো পার্থক্য বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তাই আপনার দায়িত্ব, আপনার টাকা আপনি নিজে বুঝে নেবেন, নিজে গুনে নেবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।